হ্যালো ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 30শে জুলাই বুধবার। আমরা আজকের ভিডিওতে যেটা আমরা আলোচনা করব 31 জুলাই আগামীকাল নিফটির এক্সপায়ারি, সঙ্গে সঙ্গে মান্থলি ক্লোজিং কালকে আছে। তো কালকে নিফটিতে কিভাবে আমরা ট্রেডিং করব, ট্রেডিং সেটআপ কিভাবে তৈরি করব, স্ট্র্যাটেজি কি হবে, ব্যাঙ্ক নিফটির ভিউ কি হবে, এই নিয়ে আজকের এই ভিডিও। তার আগে আপনাদের দেখিয়ে রাখবো এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নিন। ডিসক্লেমার দেখে ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। যাই হোক বন্ধুরা, লাস্ট দুদিন আমি আপনাদের আমার ভিডিও বানাতে পারিনি, কারণটা হচ্ছে আমি খুব বিজি ছিলাম দুদিন। তো আজকে কোনো রকমভাবে টাইমটা বার করতে পেরেছি আপনাদের একটা ভিউ দেওয়ার জন্য। যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি আছে, সঙ্গে সঙ্গে কালকের দিনটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে মান্থলি এক্সপায়ারি, জুলাই মাসের ক্লোজিং হচ্ছে, নিফটির এক্সপায়ারি আছে, সঙ্গে সঙ্গে আরও কিছু নিউজ আছে যেটা নিয়ে আলোচনা করব। ইন্ডিয়া ইউএসের ট্যারিফ নিয়ে যে ফাইনাল ডেট আছে সেটাও কালকে সম্ভবত আসতে পারে। কালকে রেড কার্ড, মানে ইউএসের এফএমসি যে রেড কার্ড আজকে রাত্রে আছে, তো কিছু বড় বড় সিদ্ধান্ত ডিসিশন কিন্তু আজকালের মধ্যে আছে। তো সে জায়গায় নিফটি কীভাবে ট্রেড হবে, কিভাবে আমরা ট্রেডিং করব, এই নিয়ে জাস্ট আজকের এই ভিডিও। চলুন এবার আমরা নিফটির চার্টে যাই। যদি নিফটির ডে চার্টে আমরা যাই তাহলে দেখতে পারবো কালকের ডেটে নিফটি একটা ভালো ক্লোজিং দিয়েছিল। নিফটি যেখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি কালকের ডেটে 29 জুলাই। আজকে নিফটি একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর বা যেখানে নিফটি ওপেন হয়েছিল 24,890-তে নিফটি ওপেন হয়েছিল, এবং 24,902 আজকের হাই। বলতে গেলে ওপেনিং এবং হাই প্রায় সেম জায়গায় নিফটি আজকে রেখেছে, এবং নিফটি যেটা লো হয়েছিল 24,771 আজকের লো, এবং ক্লোজিং হয়েছে নিফটি 24,855। তো ওভারঅল ক্লোজিং কালকের থেকে পজিটিভ আছে। কালকে যেখানে নিফটি ক্লোজিং হয়েছিল তার উপরে নিফটি আজকে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। ওভারঅল একটা পজিটিভ ডে, মানে বলতে গেলে সাইডওয়েজ টু পজিটিভ গেছে। পুরো দিনটা খুব একটা বড় মুভমেন্ট হয়নি, একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। প্রথম থেকেই একটা আমি ইনফর্ম করেছিলাম যে 800 এবং 900 জোনটার মধ্যে নিফটি ট্রেড করছে, এবং আমি 10টা 15 সময় আপনাদের ভিডিও বানিয়ে আমি কিন্তু দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে নিফটি 24,800 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে সামান্য একটা ডিপ নেবে, যেখানে 25 থেকে 30 পয়েন্ট একটা ডিপ নেবে। তারপর থেকে সেখান থেকে কিন্তু একটা বাউন্স আসবে, এবং 24,900-র উপরে ক্লোজিং দিলে পরপর কিন্তু লেভেলগুলো আসবে যথারীতি। 24,800 ব্রেক করার পর 24,772 একটা লো গেছিলো, সেখান থেকে নিফটি কিন্তু বাউন্স নেয়, এবং 24,800, 850, 900-র কাছাকাছি আসে, এবং 24,855-তে এভারেজ ক্লোজিং দেয়। ওভারঅল যদি আজকে ডেটে ক্যান্ডেলটা আমরা দেখি, এটা রেড ক্যান্ডেল দেখলেও কিন্তু হলেও আমরা আজকে পজিটিভ ডে মানব। কারণটা হচ্ছে রেড ক্যান্ডেলটা কারণ হয়েছে আজকে যেখানে ওপেনিং হয়েছিল তার চাইতে নিচে ক্লোজিং দিয়েছে, এই কারণে রেড ক্যান্ডেল। নাহলে ওভারঅল কিন্তু নিফটি আজকে 33 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। এবার কালকের ডেটের জন্য, কালকে নিফটি যেহেতু এক্সপায়ারি আছে, তো বলবো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে প্রায় 24,855, এবং কালকে বলবো যদি নিফটি ফ্রেশ আপনি ট্রেডিং করতে চান তাহলে বলবো নিফটি 24,920 এই লেভেলের উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ র্যালি আসবে, যেখানে 25,000 একটা লেভেল থাকবে, এবং 25,050 লেভেল একটা কিন্তু কালকের জন্য কিন্তু টার্গেট থাকবে। ক্লোজিং বেসিস 25,050-র উপরে নিফটি ক্লোজিং দিতে পারলে ফার্দার কিন্তু আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পারবো। নেক্সট সেশানে বা পরের দিন আমরা দেখতে পাবো, বা পরের মান্থলি যে শুরু হবে, আগস্ট সেশন শুরু হবে, সেই সেশানে কিন্তু আমরা দেখতে পাবো। যতক্ষণ না 25,050-এর উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে, তো ফ্রেশ বাইং বা সেখান থেকে একটা পজিটিভ ভিউ আমরা তৈরি করতে পারি না। ওভারঅল ইন্টারডে বেসিসে 24,920-র উপরে ট্রেড করলে নিফটি সেখান থেকে পজিটিভ আমরা ট্রেড নিতে পারি। ওভারঅল আর একটা ভিউ বলে দিই, নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 24,850
55 জোনটা, এই জোনটা যদি মার্কেট কালকে ফ্ল্যাট ওপেনিং হয় এবং এই লেভেলটাকে ধরে রাখতে পারে, 855 লেভেলটা ধরে রাখতে পারে, তাহলে এখান থেকেই কিন্তু একটা পজিটিভ আপনি র্যালি পাবেন, যেখানে 24,900, 24,920 এবং 25,000 লেভেল এবং 25,50 লেভেলের জন্য কিন্তু টার্গেট নিতে পারেন। ডাউনের জন্য বলবো, যতক্ষণ না নিফটি 24,800 লেভেলটা ব্রেক করছে, ডাউনফল কিন্তু বা ডাউনের জন্য ট্রেড নেব না। 24,800 নিচে ট্রেড করা শুরু করলে সেখান থেকে ডাউনফল আসবে, যেখানে আমার ফার্স্ট টার্গেট থাকবে 24,770 এবং 24,770 লেভেলটা ব্রেক করে গেলে 24,735, 700 জোন একটা আছে, এই জোন পর্যন্ত নিফটি কিন্তু একবার আসতে পারে। এবার এখান থেকে যদি বাউন্স নেয় কিন্তু আবার 24,800, 850 লেভেল কিন্তু দেখতে পাবো। যদি বাই চান্স 24,700, 730 লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু ফার্দার আমরা ফল দেখতে পাবো, যেখানে কিন্তু কালকের যে লো ছিল 24,000, যে কালকের যে লো ছিল 24,600 কাছাকাছি কিন্তু একবার আসার চেষ্টা করতে পারে যদি 24,700 লেভেলটা ব্রেক করে যায়। ওভারঅল কিন্তু লেভেল দেখে আপনাকে ট্রেড করতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করতে হবে, সঙ্গে সঙ্গে যেহেতু এক্সপায়ারি ডেট আছে, ওয়াই ডেটা কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু ফলো করতে হবে, তবেই কিন্তু আপনার প্রপার ট্রেডিংয়ের প্ল্যান কিন্তু হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স যেমন দেখবেন, ওয়াই ডেটা কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু কালকের ডেটে ফলো করতে হবে। মান্থলি এক্সপায়ারি আছে, বড় বড় মুভমেন্ট আসতে পারে, স্পাইক আসতে পারে, তো এটা কিন্তু মাথায় রেখে কিন্তু কালকে ট্রেড করবেন। তো এইটুকু বলতে পারি, নিফটি যতক্ষণ 24,800 নিচে যাচ্ছে, ডাউনের জন্য ট্রেড নেবেন না। 24,900 উপরে থাকলে কিন্তু পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। বাকি ইনফরমেশান কিন্তু লাইভ মার্কেটে কালকে কিন্তু আমি ইনফর্ম করব। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউ দেখি, ব্যাঙ্ক নিফটি ওভারঅল কিন্তু আজকে নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি এতটা মুভমেন্ট করেনি, কারণ ব্যাঙ্ক নিফটি 71 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। এবার ব্যাঙ্ক নিফটি যদি আমরা ট্রেড নিতে চাই, তাহলে বলবো কালকে যেখানে কালকের যে হাই ছিল 56,300, এর উপরে নিফটি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করলে এখান থেকে পজিটিভ মুভমেন্ট হবে, যেখানে 56,400, 56,600, 56,800 এবং 57,000 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আসবে। হ্যাঁ, এই লেভেল আসতে গেলে ব্যাঙ্ক নিফটিকে 56,400, 500-এর উপরে ট্রেড করতে হবে। ওভারঅল 56,300-এর উপরে থাকলে কিন্তু পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ ট্রেড নিতে পারি। এবার আজকে যেখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে 56,150, ওভারঅল যদি 56,100 লেভেলটা নিচে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা নেগেটিভ ট্রেড আমরা করতে পারি, যেখানে 56,000 লেভেল পর্যন্ত একবার কিন্তু আসতে পারে এবং 56,000 লেভেল একটা সেন্টিমেন্ট জায়গা আছে, এখানে কিন্তু একবার আপনি ডাউন সাইডে ট্রেড থাকলে একটা প্রফিট বুকিং করে নেবেন, ওয়েট করবেন, তারপর মার্কেটের বিহেভিয়ার দেখবেন, ট্রেড দেখবেন, চার্ট দেখবেন, তারপর ট্রেড নেবেন। যদি কোনো পজিটিভ আপনি বাউন্সের কোনো ক্যান্ডেল দেখতে পান, তাহলে কিন্তু এখান থেকে পজিটিভ একটা মুভমেন্ট আপনি পাবেন, স্ক্যাল্পিং পাবেন, যেখানে 56,200, 300 লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। যদি এই নিচে 56,000-এর নিচে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি ডাউনের দিকে আসবে, যেখানে 56,900 এবং কালকের যেটা লো ছিল ব্যাঙ্ক নিফটিতে 55,850, এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার আসতে পারে, কেন মান্থলি এক্সপায়ারি আছে, তো মুভমেন্ট কিন্তু হবে। তো এই থাকলো কালকের জন্য নিফটি ব্যাঙ্ক নিফটির ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হবে এবং প্রপার যদি আপনি লাইভ মার্কেটে গাইড পেতে চান, তাহলে বলবো অবশ্যই টেলিগ্রাম ফলো করুন। টেলিগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশানে থাকবে, সেখানে কিন্তু আপনি ফলো করলে প্রপার কিন্তু লাইভ মার্কেটে কিন্তু ইনফরমেশন এবং সাপোর্টটা অবশ্যই পাবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।